শিবায়। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে সোমবার, তার উপরে আবার নীল পুজো। আর সোমবার মানে কি? সোমবার মানেই তো বাবার পুজো, মানে শিব পুজো। আর দেখো, বাবার দিনের দিনই আজকে নীল পুজোটা পড়েছে। বেশ ভালো, তাই না বলো তো? তা নীল পুজোটা সব মায়েদের করাটা উচিত তাদের সন্তানদের জন্য, আমি মনে করি। আর এটা সবাই করেও, খুব ভালো লাগে যাতে সন্তানরা আরো এগিয়ে যায়, তারা সুস্থ থাকে, ভালো থাকে। তা দেখো, আমিও তাই করেছি। আজকে সকালবেলা সত্যি কথা সেরকম রান্নার কোনো ঝামেলাই ছিল না। তা সকালবেলা মেয়েকে হচ্ছে রুটি আলু ভাজা করে দিয়ে দিয়েছি ওদেরকে খাওয়ার জন্য। আর আমি মা তো উপোস করবোই, সেই জন্য দেখো আমিও তাড়াতাড়ি স্নান করে নিয়ে একটা নতুন কাপড় পরে নিয়েছি। কেন, নীল পুজোর দিন মা সবসময় বলে যে একটা সবসময় নতুন কাপড় পরবি, তা আমিও সেইটাই রাখার চেষ্টা করি। তারপরে সবকিছু মা বাজার থেকে নিয়ে এসেছে, সেইটাকেই দেখো আমি সুন্দরভাবে নিচ থেকে আমি সব গুছিয়ে ওপরে এসেছি ঠাকুর ঘরে। কারণ জানো তো, কারণ কেন, ঠাকুর ঘরে কি বসে মানে কাপড় পরে বসে কাজ করতে না খুব মানে কষ্ট হয়। সেই জন্য নিচ থেকে সুন্দরভাবে সব ফল কেটে, তারপরে হচ্ছে বাবার জন্য মানে সাবু দিয়ে, কলা দিয়ে, বাতাসা দিয়ে একটা নৈবেদ্যের মতো সাজিয়ে, তারপরে সব কিছু ওদিকে ফুল টুল সাজিয়ে নিয়ে ওপরে এসে বাবাকেও ঘি মধু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে, আবার মাথায় জল ঢেলে ফল দিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে, তারপরে ছেলে মেয়ের নামে দুটো মোমবাতি ধরিয়ে দিয়ে আবার দেখো আমি প্রদীপটাও ঘুরিয়ে দিলাম বাবাকে। বাবার দিকে সুন্দরভাবে ঘুরিয়ে দিয়ে আবার ওই প্রদীপের তাপটা বাবাকেও দিলাম। আমার ঠাকুর ঘরে যত ঠাকুর ছিল সব ঠাকুরকে প্রদীপের তাপ দিয়ে দিলাম। দিয়ে বাবাকে একটা কথাই বললাম, বাবা সবাইকে ভালো রেখো, পৃথিবীর সকল সন্তানকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তাদের মনের ইচ্ছাটা তুমি পূরণ করো। আর আমাকে আরো শক্তি দিও যাতে আমি আমার পরিবারকে সব দিক থেকে ভালো রাখতে পারি। তারপর দেখো এই বলে আমি আর মা নিচে চলে আসলাম। মাও তো পুজো দিয়ে দিল দেখলে। তারপরে আমি মা নিচে এসে আমাদের সামনে যে জেঠির বাড়ি, জেঠির বাড়িতেও বড় শিব আছে, ওখানে গিয়েও আমি আর মা পুজো দিলাম। ওখানে গিয়েও বাবাকে একই কথাই জানালাম যে সকল সন্তানকে ভালো রেখো, কেন তোমার কাছে সবাই সমান। তা সেই বলে পুজো দিয়ে তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে আমি যে ঘরে আমার ভোলে বাবাকে প্রসাদ দিয়ে গেছিলাম, সেই প্রসাদটা খেয়েই আমি আমার উপোসটা ভাঙলাম। মাও উপোস ভাঙলো, আমিও ভাঙলাম। তাহলে তোমরাও নিশ্চয়ই আজকে নীল পুজো করেছো। তাহলে চলো আজকের ব্লগটা এই অবধি রাখি। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে টাটা।